বড়বাজারের ছবি দেখাবো। আগামীকাল রামনবমী, একাধিক যেরকম মেগা র্যালি রয়েছে, একই সঙ্গে কিন্তু দেদারে বিক্রি হচ্ছে এই রামনবমী উপলক্ষে রামনবমীর পতাকা, বিভিন্ন জিনিসপত্র। ব্যবসায়ীরা বলছেন গত বছরের তুলনায় এবছর তাদের লাভের অঙ্ক কিন্তু অনেকটাই বেশি। Damro's clearance sale is here with up to 50% off on selected products. Don't miss out. Visit your nearest Damro showroom now. Damro, internationally trusted furniture. পোহালি রামনবমী, একদিকে যাতে শান্তি শৃঙ্খলভাবে সাধারণ মানুষ বা ভক্তরা রাস্তাতে রামনবমী পালন করতে পারে তার জন্য পুলিশ প্রশাসন কার্যত কড়া নজরদারি রাখছেন। তার পাশাপাশি কিন্তু বড়বাজারের একাধিক দোকানে আমরা ঘুরেছি বা সেই ছবি আমরা দেখাচ্ছি, যেখানে কিন্তু এবছর অন্যান্য বারের তুলনায় এই রামনবমীর জন্য যে ধ্বজা কেনা বা একেবারে সিঁদুর কেনার তার কিন্তু বহর অনেকটাই বেশি। এবারে বিক্রি অনেকটাই বেশি, রকমারি আইটেম রয়েছে। একদিকে যেমন রয়েছে এরকম পাগড়ি রয়েছে, অন্যদিকে কিন্তু টি শার্ট রয়েছে এবং তারা কিন্তু স্বাভাবিকভাবে বলছেন যে সকাল থেকে রাত পর্যন্ত এই বিক্রি চলছে। ক্যামেরায় কৌশিক কর্মকারের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। বাম্পার বিক্রি কি কি আইটেম পাওয়া যায়? রামের পাচ্ছেন, বজ্রাম্বলি পাচ্ছেন, চেন বিক্রি হচ্ছে, পাগড়ি বিক্রি হচ্ছে, টি শার্ট বিক্রি হচ্ছে, কিচ্ছু বাকি নেই। খদ্দের মাল পাচ্ছেন, এত বিক্রি হচ্ছে। তো কালকে রামনবমী আছে, কালকে মোটামুটি ভালোই ভিড় হবে বলে আশা করা যাচ্ছে। তবে জানি না, দোকানে যা বিক্রি আছে মোটামুটি অনেক লোক পতাকা কিনছে, দেখা যাক কি হয়। দারুণ বিক্রি হচ্ছে, এবার আগের থেকে বেড়েছে বিক্রিটা। হ্যাঁ, অনেক বেশি বিক্রি চাহিদা। সেটা তো আমি বলতে পারবো না, কেন হয়তো বেড়েছে, মানুষের কিছু হয়েছে, জানি না, এটা কিছু বলতে পারবো না কেন বেড়েছে। ডবল হয়েছে মোটামুটি আগের থেকে। হ্যাঁ, বিক্রিটা অনেক বেড়েছে। দাম আগের মধ্যে সেমই আছে, দামের কিছু বাড়াবাড়ি হয়নি। আমরা একই রেটে বেচি, যতই বিক্রি হোক আমার যতক্ষণ মাল থাকবে একই রেটে মাল বেচে যাব। একটা রামের ধ্বজ আর একটা হনুমানের ধ্বজ প্রত্যেকবারই পালন করেন নাকি এবারে? প্রত্যেকবারই আমার বাড়ির সামনেই মন্দির আছে, ওটাতেই আমরা করি, পুজো করি। অন্যান্য বারের তুলনায় এবারে একটা উন্মাদনা দেখা যাচ্ছে যে রামনবমী পালনের, এই নিয়ে কি বলবেন? দেখুন, রামনবমী তো প্রতি বছরই আসে। রামনবমীর জন্য সবাই হিন্দু পুজোর জন্য সবাই লেগে থাকে। আর তারপরে কি সবাইকে এগুলো মানতে হবে রামের জন্যে। হ্যাঁ, আপনিও মানবেন, আমিও মানবো, সবাই মানবে। এটা তো ধর্মের ব্যাপার কিছু নেই, ভক্তের ব্যাপার। এবার রানাঘাটের ছবি দেখায়। রামনবমী নিয়ে রানাঘাটের শুভেন্দু অধিকারের কর্মসূচি এবং সেই কর্মসূচির আগেই পোস্টার পড়ল। সেই পোস্টারে দেখুন লেখা রয়েছে গো ব্যাক শুভেন্দু, এই নামে কিন্তু পোস্টার পড়েছে। কালো পতাকাও লাগানো হয়েছে। তবে রাতের অন্ধকারে এই পোস্টার তৃণমূল লাগিয়েছে এমনই অভিযোগ করা হচ্ছে বিজেপির তরফ থেকে। আমাদের প্রতিনিধি সুজিত মণ্ডল এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। সুজিত, কে বা কারা এই পোস্টার লাগালো, পুলিশের তরফ থেকে ঠিক কি বলা হচ্ছে এবং ঠিক এই পোস্টারে কি কি লেখা রয়েছে? একদমই অনুসয়া, আমরা যে জায়গাটা রয়েছি এখানে কিন্তু রাত পোহালি রামনবমীর অনুষ্ঠান কিন্তু এই মাঠেই, রানাঘাট ফ্রেন্ডস ক্লাব মাঠে, এবং এইখানে কিন্তু রানাঘাট রামনবমী উদযাপন কমিটির পক্ষ থেকে কিন্তু রামনবমী উৎসব 2025 অনুষ্ঠিত হবে। এবং তার ঠিক একদিন আগে অর্থাৎ আজকে এইখানের আনুষ্ঠানিক উদ্বোধন করতে আসবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার আসার ঠিক আগ মুহূর্তে অর্থাৎ সকাল থেকেই রানাঘাট শহরের বিশ্বাস পাড়ায় সেখানে কিন্তু একাধিক জায়গায় গো ব্যাক স্লোগান লেখা কিন্তু কালো কাগজের ওপরে সাদা কালি দিয়ে কিন্তু লেখা রয়েছে গো ব্যাক স্লোগান শুভেন্দু অধিকারীর নাম দিয়ে। এবং এই নিয়ে রীতিমতো কিন্তু আলোড়ন সৃষ্টি হয়েছে। এবং আমরা এই প্রসঙ্গ নিয়ে রানাঘাট রামনবমী উদযাপন সমিতির যিনি আহ্বায়ক রয়েছেন চিন্ময় রায়, তার কাছে শুনে নেব এই বিষয়টাকে তারা কিভাবে দেখছেন, কি বলবেন আপনারা? খুবই ঘৃণিত কাজ। এরকম ধরনের কাজ করার জন্য আমরা সবাই আমরা সেই যারা করেছে তাদেরকে আমরা জানাই যে সবার প্রথমে শুভেন্দু অধিকারী একজন সনাতন। ভারতবর্ষের সংবিধান সবাইকে তাদের নিজের ধর্ম পালন করার অধিকার দিয়েছে। তাই শুভেন্দু অধিকারী কোনো রাজনৈতিক বক্তব্য রাখতে রানাঘাটে আসছেন না, তিনি আসছেন একটি ধর্মীয় মেলা, তিনি যে ধর্ম বিলং করেন সেই মেলার একটা উদ্বোধন এবং রামনবমীর মন্দির উদ্বোধন করতে। আমরা রামনবমী উদযাপন সমিতির পক্ষ থেকে আমরা প্রশাসনকে জানিয়েছি, প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করেছি, প্রশাসনের পক্ষ থেকেও আমাদেরকে জানিয়েছে যে এটা কড়া ব্যবস্থা নেওয়া হবে। একদমই তাই। প্রশাসনকে জানানোর পরে প্রশাসনের তরফ থেকে এই যে কালো রঙের
তাদের পোস্টার এবং যে কালো পতাকা সেগুলোকে যেমন সরিয়ে ফেলা হয়েছে, কিন্তু এই ঘটনা নিয়ে রানাঘাট উত্তর পশ্চিমের বিধায়ক বিজেপির পার্থসারথী চট্টোপাধ্যায়, যিনি রানাঘাট উত্তর পশ্চিমের যিনি বিধায়ক রয়েছেন পার্থসারথী চট্টোপাধ্যায়, তিনি যেটা অভিযোগ করেছেন, পুরো এই কাজটি ঘৃণ্য কাজটি করেছে তৃণমূল এবং তৃণমূলকে কিন্তু দোষারোপ করা হয়েছে। যদিও বা তৃণমূলের তরফ থেকে রানাঘাট শহরের যিনি পৌর প্রধান রয়েছেন কৌশলদেব বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু অভিযোগটাকে সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন এবং তিনি যেটা বলেছেন এই ঘৃণ্য কাজ তৃণমূলের তরফ থেকে কিন্তু করা হয়নি, এমনটাই কিন্তু দাবি করা হচ্ছে তৃণমূলের তরফ থেকে। সব মিলে রাজনৈতিক দরজা কিন্তু তুঙ্গে।